হ্যাঁ, হ্যাঁ। একটু সবাই একটু সামনে একটু সেপারেট একটু সেপারেট। ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী ৩ ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার মধ্যরাতে বাস চাপায় প্রাণ হারান কুষ্টিয়ার কুমারখালী এলাকার আপন ২ ভাই সুমন রিমন এবং তাদের চাচাতো ভাই আশিক মোল্লা। দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর সাউথকি ইউনিয়নের দুধরাজপুর কেন্দ্রীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, বোনের শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে শনিবার রাতে মোটরসাইকেলে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয় ৩ ভাই। রাত ১টার দিকে ফরিদপুর ভাঙা বরিশাল মহাসড়কের মাধবপুর কবরস্থানের সামনে তাদের মোটরসাইকেল দুর্ঘটনাপীড়িত হয়। ঘটনাস্থলেই মারা যান ২ ভাই সুমন এবং রিমন। গুরুতর আহত আশিক মোল্লাকে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে নেওয়ার সময় পথেই মারা যান। আমি তো আমার বেটার কোনো কথাই শুনি নাই গো, ওরে জননী আমার কাছে ১ মিনিট ফোন করে নাই গো, আমার বড় বেটা গো, বাড়িতে আসতেছে তা তো ফোন করে নাই গো। কিন্তু তারপরে আমার ভাইরা ট্রেনেও যায় নাই, বাসেও যায় নাই, বাইক নিয়ে চলে আসে। বাইক নিয়ে আসে রাত ১টা বাজে ২টা বাজে। আমার বাড়ি থেকে আমার বাবা ফোন দিয়ে কথা দেখ তো মনিরা কোনে। আমি ফোনে ফোন দিয়ে দেখি পুলিশ রিসিভ করে ফোন। পুলিশে জিজ্ঞাসি ভাই, আমি তো জানি না। পুলিশ বলছে আপনি কি হয় না কিছু ছেলে, আমার ভাই হয় সুমন আর রিমন আমার বড় ছোট ভাই। বলছে আপনার ভাইরা অ্যাক্সিডেন্ট করছে। আমি কছি কোথায়, কছে ভাঙ্গা। বলছে, আমি বলছি কি অবস্থা, কছে বেশি কিছু হয়নি, আপনারা দ্রুত চলে আসেন। আমি সাথে সাথে প্রাইভেট ভাড়া করছি, ভাড়া করে সঙ্গে সঙ্গে চলে আসছি যে আমি তাড়াতাড়ি মেডিকেলে যাই। কছি কোথায় আছে, কছে মেডিকেলে, ভাঙ্গা মেডিকেলে আছে স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি তখনই চলে আসছি। আসে এখন পরে ফোন দিয়ে আমার ফুফাতো ভাই পাঠাইছি। ফুফাতো ভাইয়ের কাছে পরে ফোন দিই, ফুফাতো ভাই বলছে ভাই নাই, ভাই মেডিকেলে নাই, ভাই হচ্ছে হাইওয়ে থানায় পড়ে আছে। নিয়ে ওরা বাড়িতে আসতেছিল, আসছি বাঙা সারি চলে আসছে পুকুরিয়ার ওই পাশে একটা তেল পাম্প আছে, তেলের পাম্পের ওই পাশে ব্রিজ, ওই ব্রিজ এসে গাড়তে লাগে ওই চাকা নাই দাঁড়, অ্যাপাচির গাড়ি তো চাকা নাই দাঁড়, ওই ঘর থেকে পড়ে যাওয়া, গাড়ি স্লিপ করে গেছে, স্লিপ করে ওরা পড়ে গেছে জানি। রাত ১:০০টার সময় হচ্ছে ভাইয়ার ফোনে ফোন আসলো যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাইয়া বলছে কে, বলছে যে আশিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর আপনারা অতি দ্রুত আসেন ফরিদপুর ভাঙ্গা নাকি থানা, ওইখানে আপনারা থানায় চলে আসেন। ৩টা লাশের কথা শুনে চুয়াডাঙ্গা থেকে আসছি। আমার খালাতো বোনের ভাই মারা গেছে ৩ জন, এটা শুনে এসেছি। এটা দুর্ভিক্ষের মাঝখানে না যে কিভাবে কি হচ্ছে, এটা একটা আতঙ্ক আর কি। এইভাবে মরাটা সম্ভব না তো। রোববার সকাল থেকে নিহতদের বাড়িতে চলছে আহাজারি। ৩ তরুণকে হারিয়ে ভেঙে পড়েছেন মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন। আসতেছিল আপনার সুমনের মাময় অর্থাৎ করিম মন্ডলের বিয়ান মারা গেছে, সেই লাশ দেখার জন্য আসতেছিল। তারা ঢাকা থেকে আনুমানিক রাত ৮টার দিকে রওনা দিছে, আর আপনি আনুমানিক ১২টার দিকে এসে বাঙ্গাতে রোড অ্যাক্সিডেন্ট করছে। পুলিশ জানিয়েছে, রাতের দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এবং পরে চিকিৎসার পথে মারা যায় আরেকজন। ঘটনার সংবাদ পাইছি যে তারা ফরিদপুর থেকে এসে ওই যে ভাঙা সংলগ্ন এলাকায় মাধবপুর নামক এক জায়গায় অ্যাক্সিডেন্টে মারা গেছে, এরকম সংবাদ পেয়ে আমরা এখানে আসছি। আসার পরে আমরা ৩টি যে লাশ দেখছি এবং ২ পরিবারের ৩ জন এখানে বাড়িতে গেছিলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা এই এলাকার তাদের এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনে তাড়াতাড়ি করে আসছিল। ৩ জন একটা মোটরসাইকেলে ছিল, মোটরসাইকেলে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় তারা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে। তো গাড়িটা কে, কোন গাড়ি কি ধরনের তাদের জানা নাই এ সংক্রান্তে। তো তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে সংশ্লিষ্ট যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে
ওই জায়গার পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য। পাশাপাশি ওনাদেরকে একটা সামাজিক সচেতনতার জন্য বলছি যে অ্যাক্সিডেন্ট সংক্রান্ত যে মৃত্যুবরণ করছে হয়তো কাউকে না পাওয়া গেলেও সরকারিভাবে তারা কিছু একটা অনুদান পায়, অনুদানটা কিভাবে পাবে এই ব্যাপারেও তাদেরকে একটু পরামর্শ দিই। আর তাদের শোকসন্ত পরিবার যারা আছে তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া তো এখন আপাতত কিছু নাই। আর পাশাপাশি যেহেতু অনেক লোকজন পাইছি, সকলকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাকে সহযোগিতার জন্য বলি। নিহত সুমন ও রিমন কুমারখালীর করিম মণ্ডলের ছেলে, আর আশিক তাদের চাচাতো ভাই। একই পরিবারের 3 তরুণের এমন করুণ মৃত্যুতে শোকাহত কুষ্টিয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।